তুই? আমি তো কেন তো কোনো অপরাধ করিনি বাবা। কেন তোর এই জীবনে পরে অকালে নেমে গেল তুই অনন্ত? শুধু তোর এই মৃত্যুর চিন্তা নয়, আমার অসহায় পিতৃর হৃদয়ে আমার প্রতি মুহূর্তে টুকরে টুকরে কাঁদে। আর তোকে কেন ফিরে পেতে চাই বাবা। আবার আপনি কাঁদছেন বাবা? আমি কাঁদছি, তুমি কাঁদছো না বাবা? আমি অনন্তর ছবিতে মারা দিয়ে তুমি এত সময় কান্নায় ভেঙে পড়েছিলে। জানি বৌমা, জানি এই পুরোটাকে নতুন করে তুমি কষ্ট দিতে চাও না বলে আমার আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো। হ্যাঁ, কাঁদছেই তো। আমার মতো তোমাকেও যে সারা জীবন সম্বল করে দিতে থাকতে হবে। এই অভিশাপ থেকে আমাদের আর কোনো মুক্তি নেই। মুক্তি আমরা পাবো না। আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। তোমার এই সহজ সরল নিষ্পাপ কচি মুক্তার দিকে আমি ভালোভাবে তাকাতে পারি না বৌমা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামী তোমার এই প্রথম যন্ত্রণা আমার মৃত্যু হলো না কেন? বাবা আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। আপনি আপনি যদি এইভাবে অধৈর্য হারান তাহলে আমি সান্ত্বনা পাবো কোথায়? আমি আর শান্ত হতে পারছি না। তোমার জীবনে জপ পূর্ণ করার আগেই একটা কাঁচা বুকে নিয়ে তোমার দিন কাটাতে হচ্ছে বৌমা। স্বামীর ভালোবাসার পূর্ণ হওয়ার আগে বেচারির সাগরে স্নান করে তোমার জীবনটা বড় ভারী হয়ে গেছে বৌমা। নারায়ণকে হারিয়ে এবারের লক্ষ্মী টুকরি টুকরি কাটছে। আর এই দৃশ্য আমি দেখতে পারবো না, দেখতে পারবো না। শুধু আমার জীবনে শুধু উলট পালট করে দেয়নি বৌমা, দিয়েছে কেড়ে নিয়েছে তোমার মুখের হাসি, তোমার স্বপ্নের সাত মুছে দিয়ে সাজিয়েছে তোমাকে। কি ভয়ঙ্কর কিন্তু তোমার রাখতে পারছেন সন্তানকে। চুপ করুন বাবা, আপনি চুপ করুন। আমি যে আর সহ্য করতে পারছি না। বাবা আপনি শান্ত হন। কেন কেন এমন হলো বৌমা? তুমি বলতে পারো বৌমা? ঠাকুরের পায়ে পড়লে জল না দিয়ে আমি জলে স্পর্শ করি না বৌমা। আমার পূজার মন্ত্রেতে কোনো ভুল ছিল না। তবু কেন কেন আমার এত বড় ক্ষতি হয়ে গেল বৌমা? জানি জানি বৌমা, জানি। অদৃষ্টির দোহাই দিয়ে তুমি সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছ বৌমা। জীবনের এই শুরুতে যে স্বপ্নে বৃক্ষের উত্তেজিত হয় সেখানে আমি আর কোন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না বৌমা। জীবনে দীর্ঘ পথ এখনো তোমাকে
অতিক্রম করতে হবে, বাবা সেই দুঃখে নাই আমাকে সর্বদা বড় বেশি করে বাজে, বাবা বড় বেশি করে বাজে। বাবা আপনি বৃথায় চিন্তা করছেন বাবা, আপনি বৃথায় চিন্তা করছেন। আপনার আশীর্বাদ যখন আমার এই মাথায় আছে, বাবা আমি সব দুঃখ হাসি মুখে জয় করতে পারবো বাবা। পারবি, পারবি, তোকে তো পারতেই হবে ভাই। বাবা তুই যে আমার মা, বাবা জন্মধাত্রী মা। মারে, তুই তুই এই পুরুষ ছেলেকে ছেড়ে কোনোদিন চলে যাচ্ছি মা। বাবা আবার ওই আঘাত ফলের আলো হয়ে আমার জীবনের শেষ কথা দিন, তুই আমাকে একটু আলো ভিক্ষা দিস মা। আমাকে একটু আলো ভিক্ষা বাবা বাবা শান্ত হন, শান্ত হন বাবা। এখনো তো পাচ্ছি ওরে, তুই না এই সংসারে বড় বউ, তোর স্বামীর উপদেশ তুই কি এরই মধ্যে ভুলে গেছিস? নিজেকে নিঃশ্বাসে বিলিয়ে দিতে না পারলে এই সংসারে যে কোনোদিন বড় হওয়া যায় না, বড় হওয়া যায় না। না না, আমার স্বামীর উপরে আমি কোনোদিন ভুলবো না, আমি কোনোদিন ভুলবো না। ওগো স্বামী, ওগো অমৃত লোকে বাসিন্দা, স্বর্গ থেকে তোমার এই অভাগিনী বড় আমাকে তুমি আশীর্বাদ করো। আমি জীবন্ত বটু হয়ে এই সংসারে সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। বৌদি, বৌদি, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল আর তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো। কি হলো বৌদি, তুমি কথা বলছো না যে? না না না, মানে আশ্চর্য, সময় দুটি ভাত। আমি এই জন্য রিয়াকে দেখে আসতে চাইছিলাম না, কিন্তু বান্ধবী জেনের কাছে আমাকে হার মানতে হলো। তাতে কি হয়েছে ছোট ঠাকুরপো, তাতে কি হয়েছে? তুমি স্নান ছেড়ে তৈরি হয়ে নাও, আমি এক করে তোর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তো বলেই খালাস, আমি চাকরিতে নতুন জয়েন করেছি আর সময় মতো অফিসে পৌঁছতে না পারলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইঞ্জিনিয়ার অসীম ভট্টাচার্যের চাকরিটাই হয়তো আর থাকবে না। দেখো মেদাল, তোমার এই বিদ্রুপ করার কথা বলো না, আমি কিন্তু মোটেও সহ্য করতে পারি না। পারবি বলে কি করে পারবি? আর শুধু তুই কেন রে? এদেশের সংখ্যাধিক মানুষ অপ্রিয় সত্য কথাটা সহ্য করতে পারে না। তবুও জানিস ভাই, আমাদের চাকরি হবে তো মহাপ্রতিষ্ঠিত সদা সত্য বলতে কদাপি মিথ্যা বলিবে না। থাক থাক, তোমাকে আর অযথা আমাকে জ্ঞান দিতে হবে না। দূর পাবি। আমি কেন তোকে শুধু শুধু জ্ঞান দিতে যাবো বল? আমার চেয়ে তুই অনেক বেশি লেখাপড়া শিখেছিস, অনেক বড় চাকরি করছিস, তাই তো তুই আমাকে জ্ঞান দিবি। আমাকে ওই অন্ধকার থেকে আলোয় ফিরে নিয়ে আসবি। তাই নাকি? ঠিক তাই। তবে হ্যাঁ, আজ আমি শুধু তোকে একটা কথাই বলবো, আজ তোর অফিস যাওয়া মোটেই উচিত হবে না। কেন? এই কেনর উত্তর দিতে পেতে হলে সামনের দিকে এগিয়ে চলা অসীম ভট্টাচার্যের যে একবার পিছন ফিরে তাকাতে হয়। অসীম, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলো তো বেঁচে ঠাকুরপো? ছোট ঠাকুরপোর অফিসে যাওয়ার সবাই বলতে দাও বৌদি, আমাকে বলতে দাও, নইলে নইলে একটা চরম সত্যকে নির্মম ভাবে খুন করা হবে। ঠাকুরপো, আমি বুঝতে পারছি না। বুঝতে আমিও পারছি না, এত সহজে তুই কেমন করে সবকিছু ভুলে যেতে পারলি? দাদার এই মৃত্যু দিনে দাদার আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে প্রার্থনা করাটা তোর কি একবার কর্তব্য বলে মনে হলো না? ও, তাই বলো। আমি তো ভাবলাম বাড়িতে কি এমন মহাপ্রলয় ঘটে গেছে যার জন্য আমাকে অফিস কামাই করে এই বাড়িতে বসে থাকতে হবে। তোমাকেও বলি বৌদি, যে মানুষটা মারা গেছে ঘটা করে তাকে নিয়ে শোক পালন করা কিন্তু মানেই হয় না।
আমাদের এই সংসারের মহাপ্রলয় নয় অসীম। দেখো মেজদা, ওইসব নিয়ে ভাববার মতো সবাই আমার হাতে নেই। তবে হ্যাঁ, তুমি চট্টগ্রামে সামান্য শ্রমিকের কাজ করো, তোমার হাতে আছে অপরন্ত সময়, সেই সময় থেকে তুমি সময় ব্যয় করতে পারো, কিন্তু আমি অসীম নই। আর তোমাকে বলে বলি, যে মানুষটা মারা গেছে তাকে দিয়ে ঘটাঘটা শোক পালন করার কিন্তু কোনো মানাই হয় না। কেন? আমি কেন চুপ করবো? আমিও তো বাড়ির একজন নাকি? তাই এই বাড়িতে কোনো কিছু করতে হলে আমার একটা নিজস্ব মতামতের প্রয়োজন আছে। বি কেয়ারফুল মেজদা, কথাটা মনে রাখবে বলি। শোন অসীম শোন, আমারও শেষ কথাটা তো শুনে রাখ। দাদার অপ্রান্ত স্নেহ ভালোবাসার কথা তুই ভুলে গেল। দাদার স্মৃতি আমার এই মনের মনে কোঠায় মনে দ্বীপ হয়ে চির উজ্জ্বল হয়ে থাকবে। ঠাকুরপো, ছোটবার ঠাকুরপোর সঙ্গে কেমন কেন তুমি তর্ক করতে যাচ্ছ ভাই? জানো ঠাকুরপো, শ্রদ্ধা হচ্ছে অন্তরের ব্যাপার। ভুল হয়ে গেছে বৌদি। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বড় লোকের বাড়িতে বিয়ে করে অসীমের চরিত্রে যে এতখানি অধপতন হয়েছে, এ আমি ভাবতেই পারিনি বৌদি। আচ্ছা বৌদি, আমি চটকলের শ্রমিকের কাজ করি বলে অসীমের মতো তুমিও আমাকে